নমস্কার বন্ধুরা, দেখুন বন্ধুরা, আজকে আমি বানিয়েছি আমের তেল আচার। তো এটা আমি কিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি কিছু আম, কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তারপরে এখন আমি এখানে দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে দেবো ভালোভাবে। নুন হলুদটা মাখানো হয়ে গেলে এখন আমি এগুলোকে শুকনো করার জন্য একটা জায়গায় রেখে দেবো। তো দেখুন বন্ধুরা, এগুলো আমি এখন শুকনো করতে দিয়ে দেবো। একদিন পুরো রোদে রেখে দেবো। পুরো রোদে রেখে দিলে এটা একদিনের মধ্যে শুকনো হয়ে যাবে। একদিনের থেকে বেশি কিন্তু রাখলে ভালো হবে না। তো একদিনই আমি এখানে রেখে দেবো। তারপরের দিন আমি এর একটা মশলা রেডি করে নেবো। তো মশলাটার জন্য আমি নিয়ে নিয়েছি কড়াই গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা ধনে, জোয়ান, মৌরি, কালো জিরে, সর্ষে, মেথি আর কিছু শুকনো লঙ্কা। এগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ আসবে। তখন আমি এগুলোকে একটা অন্য জায়গায় রেখে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, আমার এগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন এগুলো মিক্সিতে গুঁড়ো করে নেব। মিক্সিতে গুঁড়ো করে তারপর দেখুন বন্ধুরা, আমগুলো আমার সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। এখন ওর মধ্যে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। তার উপরে দিয়ে দেবো আমি লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে আমি কাঁচা সরষের তেলটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তবেই আমার আচারটা রেডি হয়ে যাবে। আর এগুলোকে এখন আমি একটা জারের মধ্যে রেখে দেবো। জারের মধ্যে রেখে আমি কিছুদিন রোদে দিতে থাকবো, তবেই আমার আচারটা রেডি হয়ে যাবে। আর এই আচারটা বন্ধুরা 1 বছরও রেখে খেতে পারেন, সুন্দর থাকে, খুবই টেস্টি হয়। একবার ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, যদি আপনাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর আমার পেজটাকে ফলো করবেন। এই ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ।